হ্যালো বন্ধুরা, সুপারম্যান ও তার সুপার পাওয়ারের সম্বন্ধে কে না জানে, যে নিজের প্যান্টের উপর লাল চাড্ডি পরে থাকে। কিন্তু যিনি এই সুপারম্যানের চরিত্রটিকে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেন, তাও আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির সময়ে, তিনি ছিলেন জর্জ রিভস, টিভির প্রথম সুপারম্যান। তিনি 1950-এর দশকে বেশিরভাগ অংশে সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন। তাকে অরিজিনাল সুপারম্যান মানা হয়। তিনি সুপার হিরোজকে একটা আইকন বানান, যার কারণে বহু অ্যাক্টার্স এবং প্রোডাকশন হাউসরা সুপার হিরোজদের উপর নানান টিভি শো ও সিনেমা তৈরি করেন। যদিও খুবই জনপ্রিয় চরিত্র প্লে করার সাথে সাথে একটা সাইকোলজিক্যাল কার্ডসও চলে আসে। অভিনেতা তার আসল পরিচয় হারিয়ে ফেলে, আর নিজের আসল পরিচয়ের বদলে ওই অভিনয় করা চরিত্রগুলো তার পরিচয় হয়ে উঠতে শুরু করে। আর একজন অভিনেতার কাছে এর মানে হলো সে সর্বদাই নিজের অভিনীত জনপ্রিয় চরিত্রের বাইরে কাজ খোঁজার জন্য স্ট্রাগল করে থাকে। কেননা যদি কোনো অ্যাক্টর কোনো ক্যারেক্টারের রূপে অডিয়েন্সের মনের মধ্যে বসে যায়, তাহলে তাকে অন্য কোনো ক্যারেক্টারে দেখা খুবই মুশকিল হয়ে পড়ে। 1958-র আশেপাশে টিভিতে সুপারম্যানের রূপে তার স্টারডাম যখন শেষ হয়ে যায়, তখন তিনি নিজের কেরিয়ারের জন্য স্ট্রাগল করে চলেছিলেন। তার স্ট্রাগল 1959 সালে তার মৃত্যুর সাথে শেষ হয়ে যায়। তার মৃত্যুকে একটা সুইসাইড মনে করা হয়, কিন্তু তার ফ্যান্স এবং মিডিয়ার মতে তার মৃত্যু একটা সুইসাইড ছিল না, বরং একটা হত্যা ছিল। তার মৃত্যুর রাতে অ্যাকচুয়ালি কি হয়েছিল তার বিষয়ে 3টে থিওরিজ রয়েছে। এই থিওরিগুলোকে 2006 সালে রিলিজ হওয়া মুভি হলিউডল্যান্ডে দেখানো হয়েছিল। যে রাতে রিভসের মৃত্যু হয়েছিল, সেই রাতে তিনিও তার হবু স্ত্রী ডিনারের জন্য বাইরে গিয়েছিলেন। যখন তারা বাড়ি ফেরেন, তখন তারা বেশ নেশার অবস্থায় ছিলেন। সেই সময় তাদের বাড়িতে কিছু অতিথি এসেছিল। একজন রাইটার রোবট কর্ডন, যিনি ওনাদের উপর একটা বই লিখছিলেন, তাদের প্রতিবেশী ক্যারল ভ্যান র্যানকল আর তার লাভার উইলিয়াম ব্লিস। ওই রাত 11টার সময় রিভসও তার হবু স্ত্রী বাড়ি ফেরেন। তাদের বাড়ি ফেরার 2 ঘন্টা পর ভ্যান র্যানকল ও ব্লিস রাত 1টার সময় বাড়িতে আসেন। তাদের আসার আওয়াজে রিভস দোতলা থেকে নিচে আসেন আর তাদের উপর চিৎকার করতে শুরু করেন আর তাদের সেখান থেকে চলে যাবার জন্য বলেন। কিন্তু রিভসের হবু স্ত্রীর কথাতে রিভস তাদেরকে সেখানে থাকতে দেয়। রিভস কিছুক্ষণ পরে নিজের ব্যবহারের জন্য তাদের কাছে ক্ষমাও চায়, আর কিছু ড্রিঙ্কস নেওয়ার পর তিনি শোয়ার জন্য উপরে চলে যান। কিন্তু শোয়ার আগে তার মুড একটু খারাপ ছিল। কিছুক্ষণ পর সবাই বাড়িতে গুলি চলার আওয়াজ শুনতে পায়। রিভস নিজেকে শ্যুট করেছিল, যদিও এই পুরো বিষয়টা বেশ এলোমেলো ছিল। কেন সেটা আমি আপনাদের বলছি। যখন রিভসের দেহ পাওয়া যায়, তখন তার শরীরে একটাও কাপড় ছিল না। এবার কোনো ব্যক্তি শোয়ার আগে বা নিজেকে গুলি করার আগে কেন নিজের জামা কাপড় খুলবে? দ্বিতীয় বিষয় হলো, বাড়িতে থাকা লোকেরা পুলিশকে ডাকার আগে পুরো 45 মিনিট ধরে অপেক্ষা করেছিল। তৃতীয় বিষয় ছিল, রিভসের বেডরুমের মেঝেতে 2টো আরো গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল, যেগুলোকে একটা ম্যাটের নিচে লুকোনো হয়েছিল। তার হবু স্ত্রী বলেন যে তিনি কিছুদিন আগে বন্দুক নিয়ে খেলা করছিলেন, তখনই তিনি ভুলবশত ওই 2টো শট চালিয়ে ফেলেন। রিভসের বডিতে কিছু চিহ্নও ছিল, যেগুলোকে দেখে এমনটা মনে হচ্ছিল যে তার সাথে কারোর হাতাহাতি হয়েছিল। রিভস কোনো সুইসাইড নোটও রেখে যাননি। যারাই তাকে চিনত তাদের সকলের মতে তাদের একদমই মনে হয়নি যে রিভস এখনো এই ধরনের কিছু করতে পারেন। রিভসের মাও সেম কথাই বলেন। রিভসের ব্যাপারে 3টে থিওরিজ রয়েছে, যেটাকে হলিউডল্যান্ড মুভিতেও দেখানো হয়েছিল। কিন্তু প্রথমে আমি আপনাদের রিভসের মৃত্যুর আগের জীবন সম্পর্কে কিছু ফ্যাক্ট শেয়ার করব। রিভস 1939 সালের জনপ্রিয় সিনেমা গন উইথ দ্য উইন্ড সিনেমাতে একটা ভালো রোল প্লে করেছিল, যদিও তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যেটা রিভসের কেরিয়ারের জন্য একদমই ভালো ছিল না। ওয়ারের জন্য তার কেরিয়ার খুবই স্ট্রাগলে ভরপুর ছিল। আর এই সময়ই তার পরিচয় এডি ম্যানিক্সের স্ত্রী টনি ম্যানিক্সের সাথে হয়, যিনি এমজিএমের জেনারেল ম্যানেজার ছিলেন। টনি আর রিভসের এখান থেকেই লাভ অ্যাফেয়ার শুরু হয়। এডি এটা জানতো, তার এই বিষয়ে বিশেষ কোনো গুরুত্ব ছিল না, কেননা তারও অন্যান্য মহিলাদের সাথে অ্যাফেয়ার ছিল। টনি এডির টাকা পয়সা রিভসের উপর খরচ করত, যার মধ্যে বাড়ি গাড়ি ও অন্যান্য দামি জিনিসপত্রও সামিল ছিল। যে বাড়িতে রিভসের মৃত্যু হয়েছিল, সেই বাড়িটাও টনি তাকে কিনে দিয়েছিল। যখন রিভস স্ট্রাগল করছিলেন, তখন তার ইচ্ছা না থাকা সত্ত্বেও কম টাকায় কমিক বুক ক্যারেক্টার সুপারম্যানের টিভি সিরিজে কাজ করতে হয়। আর পরবর্তীকালে এই শোটি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করতে শুরু করে। রিভস প্রত্যেক বাড়িতে টিভির সুপারস্টার হয়ে ওঠেন। এই শো তাকে ফেমাস তো করে দেয়,
কিন্তু তেমন অর্থ উপার্জন তিনি করতে পারেন না। যদিও তার সাকসেসের জন্য তিনি নানান সিনেমায় কাজ পান, কিন্তু তার অডিয়েন্স তাকে অন্য কোনো রোলে সিরিয়াসলি নিচ্ছিল না। আর এই সময় তার হবু স্ত্রী লেমনের সাথে তার পরিচয় হয়, যিনি ছোটখাটো টিভি শোতে অ্যাক্টিং করেছিলেন। আর তিনি অর্থের লোভে রিপসকে ডেট করতে শুরু করে দেন। টনি রিপসের থেকে 8 বছরের বড় ছিল, আর লিওনর ইয়াং ছিলেন। এই জন্য রিপস টনির সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নেন আর লিওনরের সাথে এঙ্গেজমেন্ট করে নেন। কিন্তু লিওনর রিপসের সাথে বিশেষ খুশি ছিলেন না, কেননা রিপসের কাছে সেই সময় না তেমন কাজ ছিল, না তেমন অর্থ ছিল। যেমনটা লিওনর রিপসের বিষয়ে ভেবেছিলেন যে তার প্রচুর অর্থ রয়েছে, আসলে তেমন কিছুই ছিল না। রিপসের মৃত্যুর বিষয়ে 3টে থিওরিজ রয়েছে। প্রথম থিওরির মতে রিপসের হবু স্ত্রী লিওনর ফ্রাস্ট্রেশনের কারণে রিপসকে হত্যা করে। হতে পারে ওই রাতে রিপস খুবই রেগেছিল, আর তাকে শান্ত করার জন্য লিওনর উপরে যায়, আর দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে যায়। আর লিওনর রাগের কারণে রিপসকে গুলি করে দেয়। আর এই মার্ডারকে কভার করার জন্য তার বেশ দেরি হয়ে যায়, যার জন্য তিনি 45 মিনিট পরে পুলিশকে ফোন করেন। পুলিশ ইনভেস্টিগেশনে জানা যায়, যখন সবাই রিপসের ঘর থেকে ড্রয়ার খোলার আওয়াজ শোনে, তখন লিওনর সবাইকে বলে যে এবার সে নিজেকে গুলি করতে চলেছে। সে বন্দুক বের করছে, আর এবার সে নিজেকে গুলি করবে। আর এমনটা বলার কিছুক্ষণ পরেই গুলি চলার আওয়াজ পাওয়া যায়। কিন্তু এর জন্য অতিথিদের নেশার পরিস্থিতিকে দায়ী করা হয়। দ্বিতীয় থিওরি অনুসারে এডি ম্যানিক্স রিপসকে হত্যা করিয়েছিল, কেননা প্রথমে তো সে তার ওয়াইফের সাথে অ্যাফেয়ার করে আর পরে তাকে ছেড়ে দেয়। তৃতীয় থিওরির মতে রিপসের মৃত্যু একটা আসলে গুলির আঘাত এমন ছিল যে গুলি রিপসের ডান দিকের টেম্পনকে ভেদ করে সিলিংয়ে গিয়ে লেগেছিল, যেটা একদম ন্যাচারাল সুইসাইড গান শট ট্র্যাজেক্টরি ছিল। তিনি নানান সমস্যার মধ্য দিয়ে এগোচ্ছিলেন, তার কেরিয়ার ঠিকমতো কাজ করছিল না, আর এইরকম বহু কারণে তিনি ডিপ্রেশনে পড়ে গিয়েছিলেন। আর এই কারণে তিনি আত্মহত্যা করে বসেন। আর যদিও এই কেসে আধিকারিকদের মন্তব্য এটাই যে এটি একটি আত্মহত্যা ছিল, যদিও এই কেসে অনেক কিছু রয়েছে যেগুলোর উত্তর আজও পাওয়া যায়নি। আর এই কেসটি হলিউডের ইতিহাসে সবচেয়ে রহস্যময় কেসগুলির মধ্যে একটা হয়ে রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।